আসসালামু আলাইকুম। জৈব যৌগের সপ্তম ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এই প্রশ্নগুলো একটা দুইটা করে সলভ করার চেষ্টা করব। তোমরা যদি ভালোভাবে খেয়াল করো তোমরা নিজেরা বাকিগুলো পারবে। 2.4-এ কি আছে, যে কার্যকরী মূলকগুলো এখানে দেওয়া আছে সেগুলোর নাম এবং সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেত উদাহরণসহ লিখতে হবে। আচ্ছা, প্রথমটা OH আছে এক বন্ধন আকারে। আমরা কি দেখেই বুঝতে পারছি যে এটা হাইড্রোক্সিল মূলক এবং এই সমগোত্র শ্রেণীর নাম অ্যালকোহল, যাদের সাধারণ সংকেত কি? CnH2n+1 এবং এই যে কার্যকরী মূলকটা সাথে থাকবে এবং এটা কি হাইড্রোক্সিল মূলক। আর উদাহরণ হিসেবে আমরা কি দিতে পারি? উদাহরণ হিসেবে তোমরা এই যে এখান থেকে নিতে পারো যে মিথানল, ইথানল, প্রোপানল, এভাবে চলতে থাকবে। তোমরা এখান থেকে যে কোনো একটা এক্সাম্পল নিতে পারো। এটা কি দেখো, কার্বনের সাথে অক্সিজেন আছে দ্বিবন্ধন আকারে এবং কার্বনের সাথে হাইড্রোজেন আছে এক বন্ধন আকারে। তো এটা হচ্ছে কি অ্যালডিহাইড সমগোত্রীয় শ্রেণী এবং এদের সাধারণ সংকেত কি? সেম মোটামুটি CnH2n+1, এখানে যে CHO থাকবে। এটা দেখো, কার্বনের সাথে অক্সিজেন আছে দ্বিবন্ধন আকারে এবং এই যে OH আছে। তো এটা হচ্ছে কার্বক্সিল মূলক এবং কার্বক্সিলিক অ্যাসিড এই সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেত কি? CnH2n+1 COOH। এটা দেখো, কার্বনের সাথে অক্সিজেন আছে দ্বিবন্ধন আকারে, একটা অক্সিজেন আছে এক বন্ধন এবং আরেকটা কার্বন আছে। তো এই যে দুই পাশে কার্বন, এটা কি আমরা কি জানি? এটা আসলে এস্টার। একটু ভালো করে তোমরা দেখে নাও আরেকবার। এটা কি? এস্টার। তো আমরা এক্সাম্পল হিসেবে মিথাইল ইথানয়েড তোমরা এটা লিখতে পারো। টু 2.5টা আমরা দেখি এবার। কার্যকরী মূলক পৃথক করে কার্যকরী মূলকের নাম এবং লুইস গঠন লিখতে হবে। দেখো, এটা যদি আমরা করি যে CH3CHO, এটা যদি আমরা বের করতে চাই CH3CHO, আমাদের কার্যকরী মূলক কোনটা? এই যে CHO, তাই তো? তার আগে আমরা দেখবো যে এখানে আমাদের কার্বন আছে দুইটা, তো কার্বনগুলো আগে আমরা লিখে নিই। তো এই যে এই কার্বনের সাথে এই যে আমরা কি জানি অ্যালডিহাইডের এই যে অক্সিজেনটা আছে এটা দ্বিবন্ধন আকারে থাকবে, আর এই কার্বনের যে বাকি তিনটা হাত আছে এগুলোতে এই যে আমাদের তিনটা হাইড্রোজেন চলে গেল, আমাদের অক্সিজেনও চলে গিয়েছে, আমাদের বাকি আছে কি দেখো তো একটু, যে অ্যালডিহাইডে একটা H। এই তো, এভাবে কিন্তু তোমরা করতে পারবে। আর যেহেতু লুইস গঠন বলছে আমাদের কি, যে রিঅ্যাক্টিভ অক্সিজেন এটা দেখিয়ে দিতে হবে। তো আর কার্যকরী মূলকের নাম কি? এটা অ্যালডিহাইড মূলক। এভাবে তোমরা বাকিগুলো করে ফেলতে পারবে। 2.6-এ কি আছে দেখো, 2.6-এ আছে
যে আণবিক সংকেতে মূলক উল্লেখ করে দেওয়া আছে, তোমাকে সেই মূলকটা আলাদা করে রেখে তোমাদের কার্যকরী মূলক সহকারে যৌগের গাঠনিক সংকেত লিখতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি দেখো, কি দেওয়া আছে, C2H4O অ্যালডিহাইড মূলক বলে দেওয়া আছে। তোমরা কি করবে দেখো, অ্যালডিহাইড মূলকটা আমরা কি জানি। আচ্ছা, সবার প্রথমে আমরা এটা লিখে নিই যে C2H4O। তো অ্যালডিহাইড মূলকটা আমরা কি জানি, CHO, এটা তো আমাদের অ্যালডিহাইড মূলক। এখান থেকে এখন যে সি, একটা কার্বন, একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন দিলাম, এটাগুলো বাদ দিয়ে দিব। দুটা কার্বন থেকে একটা কার্বন নিলে একটা কার্বন থাকে, চারটা হাইড্রোজেন থেকে একটা চলে গেলে তিনটা হাইড্রোজেন থাকে। দেখো, এটা তো আমরা অলরেডি করেছি। এই যে তাহলে আমাদের কি থাকছে, দ্বিবন্ধন আকারে অক্সিজেন, এই যে আমাদের তিনটা হাইড্রোজেন, এই তো আমাদের শেষ হয়ে গেল। দেখো, এই টোটাল যতগুলো পরমাণু আছে সব কিন্তু কি আমাদের এই গাঠনিক সংকেতে চলে এসেছে। চারটা হাইড্রোজেন, 1 2 3 4, দুইটা কার্বন 1 2, এবং এই যে অক্সিজেন যেটা কার্বনের সাথে দ্বিবন্ধন আকারে থাকে অ্যালডিহাইড মূলকের ক্ষেত্রে। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা দেখাই, C3H6O2। প্রথমে আমরা লিখে নিই C3H6O2। আমাদেরকে কি বলেছে, কার্বক্সিলিক মূলক। তাহলে আমরা কার্বক্সিলিক মূলকটা আলাদা করে লিখে নিই প্রথমে, COOH, রাইট। কার্বক্সিলিক মূলকে কিন্তু একটা অক্সিজেন দ্বিবন্ধন আকারে থাকে, আর আরেকটা যে OH, এরা কি তোমার এক বন্ধন আকারে আছে। তাহলে এটা আমরা আগের মতো, এই যে এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। তাহলে কি থাকে, C2H5, আর অক্সিজেন দুইটাই তো চলে গেছে, থাকে আমাদের C2H5। আচ্ছা, আমাদের এখানে টোটাল কার্বন কয়টা, তিনটা। এই যে দুইটা কার্বন, একটা কার্বন, আমরা প্রথমে কার্বন তিনটা লিখে নিব, ঠিক আছে। তারপরে কি দেখো, আমাদের এই যে পাঁচটা হাইড্রোজেন আর এই ছয়টা, টোটাল ছয়টা হাইড্রোজেন আছে। তার মধ্যে কি এই যে কার্বনের যে আলাদা আলাদা হাতগুলো আছে এগুলোতে চলে যাবে 1 2 3 4 5। তারপর অক্সিজেনটা কি আকারে আছে, এই যে দ্বিবন্ধন আকারে আছে, তাই না। আচ্ছা, দুইটা চলে গেল, দুইটা হাত, তিনটা হাত চলে গেছে। তো আমাদের বাকি থাকে কি, এই যে ও, এই যে এইচ। এটাই কি আমাদের এটার গাঠনিক সংকেত। গটা তোমরা এই যে কীটনমূলকটাকে আলাদা করে রেখে তোমরা সেমভাবে সলভ করে ফেলতে পারবে। 2.7 এর প্রবলেমটা কি দেখো, এখানে কোনো কার্যকরী মূলক নির্দিষ্ট করে দেওয়া নেই। তোমাকে এটা দেখে কার্যকরী মূলক কি হতে পারে এটা নিজে থেকে বের করে নিতে হবে, আর যে যৌগটা তোমরা পাবে সেই যৌগটার গাঠনিক সংকেত লিখতে হবে, এবং মূলকের বন্ধন সংখ্যা অনুসারে কোন শ্রেণীর বিক্রিয়া হতে পারে সেটা বলে দিতে হবে। তো আমরা তো জানি যদি একক বন্ধন থাকে প্রতিস্থাপন অপসারণ হবে, দ্বিবন্ধন ও ত্রিবন্ধন থাকলে সংযোজন, এবং একক ও দ্বিবন্ধন এই দুইটাই যদি উপস্থিত থাকে তখন প্রতিস্থাপন বিক্রিয়া হবে। তাহলে এখন আমরা চেষ্টা করে দেখি ক নাম্বারটা, 2.7 এর ক কি আছে, C2H7N। দেখো, যেহেতু এখানে নাইট্রোজেন আছে তার মানে কি যে কোনো তিনটা হতে পারে কার্যকরী মূলক। একটা হচ্ছে অ্যামিনো, আরেকটা হচ্ছে অ্যামাইড, আরেকটা কি আমরা একটু দেখি, নাইট্রাইল। অ্যামিনো, এই যে অ্যামিন, অ্যামাইড এবং নাইট্রাইলে এই যে এন আছে, কিন্তু আমরা অ্যামাইডটা প্রথমেই বাদ হয়ে যাবে, কারণ কি আমাদের যে যৌগটা দেওয়া আছে সেখানে কেন অক্সিজেন নেই। নাইট্রাইলও বাদ হয়ে যাবে, কারণ কি নাইট্রাইলে
এই যে কার্বনের সাথে নাইট্রোজেন 3টা বন্ধন আকারে যুক্ত থাকে। যেহেতু আমাদের মাত্র 2টা কার্বন আছে, এখানে আসলে পসিবল না, অ্যাটলিস্ট 3টা কার্বন তো মাস্ট থাকতেই হবে, তা না হলে নাইট্রাইলটা আসলে কখনোই পসিবল না। তো আমাদের বাকি থাকে কি অ্যামিন। তাহলে দেখো আমরা অ্যামিন মূলকটা আলাদা করে নিই। অ্যামিন কি NH2। তাহলে আমাদের এখানে কি থাকে C2H5। এই দেখো আমাদের সাধারণ সংকেত কিন্তু আমরা পেয়ে গিয়েছি যে CnH2n+1 NH2 অ্যামিন গ্রুপে কিন্তু এটা পড়ে যাচ্ছে। তারপরে আমাদের কি করতে হবে, গাঠনিক সংকেতটা লিখতে হবে এবং বন্ধন সংখ্যা অনুসারে। গাঠনিক সংকেতটা আমরা প্রথমে লিখে নিই। আমাদের কার্বন আছে কয়টা, 2টা। আমরা হাইড্রোজেনগুলো বসিয়ে দিই আগে। 3টা হাইড্রোজেন চলে গেছে। তারপরে দেখো এই কার্বনের সাথে অ্যামিনে নাইট্রোজেন কি তোমার একক বন্ধন আকারে যুক্ত থাকে এবং এই নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত থাকে, এই যে। আর এই যে বাকি যে 2টা হাত, এই যে আরও যে 2টা আমাদের অক্সিজেন হাইড্রোজেন ছিল সেগুলো বসে যাবে। দেখো আমাদের টোটাল কি 5 আর 2 7, 1 2 3 4 5 6 7, 7টা হাইড্রোজেন চলে গিয়েছে। আমাদের নাইট্রোজেন এবং কার্বন, আমাদের গাঠনিক সংকেত কিন্তু কমপ্লিট। এবং দেখো এখানে একক বন্ধন আছে, তার মানে কি প্রতিস্থাপন এবং অপসারণ বিক্রিয়া হবে। সেমভাবে তোমরা বাকিগুলো করতে পারবে। এখানকার ক্ষেত্রে দেখো যে এখানে কার্যকরীমূলক কোনটা, এই যে কিটোন CO। তোমাদের কি যে কিটোন মূলকটা আলাদা করে রেখে এই যে কিটোনের সাথে কি কার্বন, এর সাথে অক্সিজেন দ্বিবন্ধন আকারে আছে, আর এই যে দুই পাশে তোমরা কার্বনের সাথে এই যে হাইড্রোজেনগুলো যদি তোমরা দিয়ে দাও, তোমাদের কি গাঠনিক সংকেত কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা এগুলো সলভ করা শিখে গিয়েছো। মেইনলি এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট হোক বা না হোক, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই ক্লাসটা নেওয়া। আশা করি এটা তোমাদের সাহায্য করবে। আজকের মতো এখানেই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।